এখন অনেকেই এত কিছুর পরেও আশা করবেন যে আমরা একটু যদি জানতে পারতাম কতগুলো আসন পাবে, কে জিততে চলেছে। আমার পুরনো একটি জায়গা আমি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি পরিষ্কারভাবে, এগুলো নতুনভাবে বলার কোনো আর জায়গা নেই। সম্ভাবনাটা সাধারণ মানুষের কাছে নির্ভর করে, এটা আমরা সবাই জানি, এগুলো আমি না বললেও সবাই জানেন। তবে এমন একটি সংখ্যা আসন আমি উভয়ের পক্ষের ধরেই বলতে যাব, কোনো একটি নির্দিষ্ট নাম ধরে আমি এখন বলবো না। এমন একটি দল, এমন একটি সংখ্যা আসন পেতে চলেছে, সেই দলীয় লোক, সেই দলীয় পার্টি তারা এটা জানেই না যে আসন সংখ্যা এমন জায়গায়, ধরুন বিজেপির ক্ষেত্রে তারা এমন আসন পেতে চলেছে যারা কখনোই ধারণা করতে পারেনি। কেউ এই সংখ্যাটা এক বাক্যে বলেনি। আমি বহু লোকের সংখ্যা শুনেছি, কিন্তু তারা কেউ এটা বলেনি, অনুমানই করেনি। আবার তৃণমূলের ক্ষেত্রে তারা যে আসনটা পেতে চলেছে তারা কখনোই ধারণা, তাদের কোনো ডিক্লারেশনটা যা দিয়েছে তাতে কোথাও কিন্তু সেই জায়গাটা ধারণা করতে পারছে না, এইটুকু আমি বলে দিতে পারি। বাকিটা বুঝে নিতে হবে। আর একটু সময় বাকি আছে, মাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে। আমি প্রকৃতির কাছে, নিয়তির কাছে অপরাধ না করি, আপনারা আমাকে যতই বাজে কথা বলুন, এই সংখ্যায় এবং পরিমাণে সম্পূর্ণরূপে ডেফিনেটলি একটি সংখ্যা দিয়ে বুঝিয়ে বলে ভবিষ্যৎবাণী করে দিলে হয়তো আপনারা সন্তুষ্ট হবেন, কিন্তু জেনে রাখুন যারা বড় একটি প্রত্যাশা নিয়ে বসে আছেন তাদের কিন্তু বিপর্যয়ের সম্ভাবনাটা তাহলে কিন্তু মারাত্মকভাবে জুড়ে বসতে পারে। সুতরাং একটুখানি কয়েক ঘন্টা সময় ধরে অতটা আবেশে বা আবেগে না গিয়ে প্রকৃতির উপরে নির্ভর করুন, নিজের আত্মার উপরে বিশ্বাস করুন এবং জনগণের সত্যিকার হৃদয়ের পরিবর্তনের উপরে বিশ্বাস রাখুন এবং সর্বোপরি আমাদের যে কর্মফল তার উপরে ডিপেন্ড করুন, আর প্রকৃত যে ন্যায় বিচার তার উপরে আস্থা রাখুন। দেখবেন প্রকৃতি আমাদের একটি সুন্দর ফলাফল দেবে এবং সুন্দর একটি পরিণতি আমাদের সামনে ধরবে, যেখানে ম্যাক্সিমাম মেজরিটি যারা প্রত্যাশা করেছিলেন তারা সেই ফলটা পাবেন, এইটুকু বলতে পারে।